অনেক দিন ধরেই সবাই ইচ্ছা করতেছিল যে শীতে হাঁসের মাংস খাবে। হাঁসের মাংস অনেক টেস্টি হয়। তো 10 মায়ের 10 সন্তান, তো 10 জনের কথা 10 রকম। কেউ কয় পোলট্রি মুরগি খাবে, কেউ কয় খাসির গোশ, কেউ কয় গরুর গোশ। লাস্টে দিশে পিষে না পেয়ে আমি কইলাম যে তো ওগরে কিছু খাওয়া লাগবি না নে, আমি একটা জিনিস খাওয়াই, তোরা খাইয়ে দেখ। আমাদের ঐতিহ্যবাহী একটা খাবার, খিচুড়ি, ডিম ভাজি, শুকনো মরিচ ভর্তা আর বেগুন ভর্তা। যে কথা সেই কাজ। চলে গেলাম বাজারে, বাজার টাজার করে নিয়ে এসে নিজেই বটি দিয়ে নিজেই সব কিছু কোটাকাটি শুরু করলাম। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা ঝাল নিয়ে আসলাম শুকনা মরিচ ভর্তা করার জন্য আর বেগুন ভর্তা করার জন্য। সে যে কি টেস্টি হবে আল্লাহ জানে। সাথে সবাই বলতেছিল যে মসুরির ডাউলে খিচুড়ি নাকি খুব ভালো হয়। তা আমি এবার করলাম যে না, মসুরির ডাউলের চেয়ে মুগ ডাউল বা মাসকলের ডাউলের খিচুড়ি সবচেয়ে ভালো হয়। তো সেই কথা ভেবে বাজারেতে মাসকলের ডাউল সারা বাজার খুঁজে খুঁজে পেলাম না। পরে আর কি করার, লাস্টে বাধ্য হয়ে মুগ ডাল নিলাম। আর খিচুড়িটা একটু সফট হওয়ার জন্য নিলাম অল্প কয়েকটা মসুরির ডাউল। নিয়ে কড়াইতে একটু হালকা তেলে নিয়ে একটু ভেজে নিলাম। ভেজে নিলে আবার খিচুড়িটা একটু সেন্ট কয় ভালো, তো এই জন্যে আর কি নিলাম। সবাই সব কিছু করতে চাইলেও তা আমি এবার করলাম যে না, কারোর কোনো কিছু করা লাগবে না, আমি থাকতে তোরা কে কষ্ট করবি, আমি যখন না আছি সেখন তোরা করে কমা খাইস। এরপরে চাউল ধোয়ার জন্য একবার হেল্প করলো, তারপর চাউল ধুতে দিয়ে ফাটালাম। সে চাউল টাউল ধুয়ে নিয়ে আসলো। আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, জিরা, হালকা কয়েকটা মশলা মশলা কেউ পছন্দই করে না, আমিও নিজেও পছন্দ করি না, তারপরেও নিয়ম রক্ষার খাতির একটু দিলাম আর কি। তবে হলুদটা একটু ভালো ছিল না তো কি না হলুদ, যার কারণে খিচুড়ির কালার সেরকম নাও আসতে পারে। তারপরেও দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয়। এদিকে তো আর একজন আবার প্লেট নিয়ে বেরিয়ে বেরিয়ে শুরু করে দিয়েছে, তার নাকি খুব ক্ষুধা লাগাছে, সে খাওয়ার জন্য বেরিয়ে বেরিয়ে করতেছে। তা আমি এবার বললাম যে ভাই একটু সময় দে করি, হিটারে রান্না। সে আবার খুব দেরিতে হয়, আস্তে আস্তে পানি গরম হয়, আস্তে আস্তে সব কিছু হয়। সব কিছু কিন্তু ভাই নিজেরাতেই করতেছি। আবার কেউ কয়েন না যে না এগুলো আবার অন্য কেউ করে দিচ্ছে, এগুলো আমি আবার খুব ভালো পারি। এরপরে সব কিছু নিয়ে একটু মাখানো শুরু করলাম। খিচুড়ি স্বাদ আবার মাখানো, ঢক করে না মাখাতে পারলে আবার খিচুড়ি স্বাদ হয় না। আমি পারেও মাখাতে, আল্লাহর দেশেও একান হাত, সেই হাতটা ডেক্সির ভিতর ভরিয়ে দিয়ে মাখানো শুরু করে দিলাম। এরপরে ঘুটে 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 তেল দিয়ে সুন্দর করে মাখালাম। মাখানো শেষ হলে তারপরে চুলাতে যাব। তা আমার মাখানে দেখে তো সবাই সে হাসিয়ে হুসিয়ে আর বাঁচতেছে না যে কী হবে না কী হচ্ছে, মনে হচ্ছে যে আটা দিয়ে রুটি বানাবো। কিন্তু ওইদিকে আবার বেগুন ভাজিয়ে রাখিছিলাম, শুকনো মরিচ ভর্তা করে রাখিছিলাম। সেই শুকনো মরিচ ভর্তা দিয়ে বেগুন এবার সেট করে মাখালাম। বেগুন মাখায় রাখলাম, কারণ হলো সবারই খাওয়ার জন্য একেবারে লালা ফুরিয়ে যাচ্ছে। এরপরে পানিটা দিয়ে আমার হাতখানা ধুয়ে দিলাম। আমার হাতের স্বাদই অন্যরকম। আসলে আমার হাতের এই গুণ, এসব রসুন পেঁয়াজের কোনো গুণ নেই, সেটা তো আমি আগের থেকেই জানি। আমি আবার যা রান্না করি তাই খাতে খুব টেস্ট হয়। পছন্দ না হলে যদি ভালো না লাগে তারপরে তো দেখাই দেবে না। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে হাত দিয়ে আবার মাপিয়ে নিচ্ছি। মাপা দেহে আমার এক বড় ভাই করছে, এ তো পুরো দোস্তর মহিলা মানুষ, বাড়ির মাছ আছিরা যেমনে করে সেরকমই করতেছে। বেগুনগুলো ভাজতেছি, বেগুনগুলো সরিষার তেল দিয়ে, একদম খাঁটি বাড়ির সরিষার তেল, ভাঙানো তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি। তারপর সুন্দর করে নিয়ে প্লেটে উঠালাম, প্লেটে ভর্তা করার জন্য উঠালাম। দেখা যাক কি হয়। ছোটোবেলা থেকে খুব অভ্যাস ছিল রান্না বাড়ার, মায়ের কাছেও হেল্প করেছি, মেসে থাকছি সেভাবে রান্না করে খাইছি। তো সেই অভিজ্ঞতা থেকেই আজকে শুরু আর কি। এরপরে সবাই মিলে আনন্দ করে খাওয়ার পালা। রান্না শেষ হয় নাই, ওদিকে সবাই বাড়ি বাড়ি শুরু করে দিয়েছে খাওয়া। আমারও অবশ্য খাওয়ার জন্য খুব বিগের চেতে গেছে, আমিও আর লোভ সামলাতে পারতেছি না। এরপরে ডিমগুলো ভেঙে নেওয়ার চেষ্টা করতেছি। ডিমগুলো ভেঙে নিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভাজি করব, ভর্তা করব। ভর্তা করে এরপরে
ভাজি করব। তো এক ভাই বলতেছিল যে ডিমগুলো সবই একসঙ্গে ভাঙ্গে তারপরে ভাজি করার জন্য। আমি আবার বললাম যে না, দরকারই নেই, কার কম হবেন কার বেশি হবে না, এ নিয়ে আবার মারামারি হতেই পারে। এই জন্য একটা একটা করেই বাঁচতেছি। ও একবারে, কারণ হলো এর আগে একটা ভিডিওতে দেখছিলাম যে কোথায় যেন খাবার ভাগ করতে যে মারামারি হয়ে নাকি 2-4 জন লোক মারাও গেছিল। তো সেইটা মনে পাইবি আমি আবার ভাবলাম যে না, যার যারটা তাড়াতাড়ি ভাজি করে দিই। তো সেখান থেকেই এদিকে আবার খিচুড়ি চলতেছে। খিচুড়ি কালারটা অবশ্য সেরকম হয় নাই, তবে টেস্টিটা সে হয়েছে। তবে বেগুনের কালার, ডিম ভাজির কালার আর মরিচ ভর্তার কালার সেই হয়েছে। ডিম ভাজি তো না, মনে হচ্ছে যে একদম মা চাষিরা যেমন ভাজা পিঠে বানাই ঠিক সেরকম ভাজা পিঠের মতো দেখা যাচ্ছে। এরপরে বেগুনগুলো সুন্দর করে কড়াইতে দিয়ে, কারণ ভর্তা করতে হবে তো, ভাজি চেহারাটা রেহে লাভ কি, আস্তে আস্তে রেহে লাভ কি, ভাঙা তো লাগবে নাই। এই জন্য একটু টেস্টি বেশি হওয়ার জন্য কড়াইতে আবার হালকা তেলের উপর দিয়ে সুন্দর করে ভাজি করে নিচ্ছি, যাতে একটু গোল্ডেন কালারের ভাজি হয়, যেটা দেখতেও সুন্দর খাইতেও সুন্দর। কথায় একটা প্রবাদ আছে না, যে জিনিস দেখতে ভালো লাগে না সেই জিনিস খাইতেও ভালো লাগে না। আমার আবার না, ভালো দেখতে না হলে সে জিনিস আমি খাই না। তো এই জন্য সুন্দর করে ভর্তা করে নিলাম। এরপরে দেখেন শুকনো মরিচগুলো ভাজি করতেছি, কি দেখতে দেখা যাচ্ছে রে বন্ধুরা, মনে হচ্ছে এখনই মরিচগুলো নিজের হাতেই মাখায় নিচ্ছি। আমার আবার মরিচ টরিচ মাখালে হাত বা জ্বলে না। কিছু কিছু লোক দেখি মরিচ ধরলেই কয় হাত পুষতেছে, হাত জ্বলতেছে। আমার আবার তা না, আমি আবার সারাদিন মরিচ ভর্তা করলে পারেও আমার হাত জ্বলে না। হাত কান স্পেশাল বায়না দিয়ে বানানো ছিল তো, এই জন্যই আর কি। আরে না, হাত বানানো, হাতের স্বাদ যা বানানো আর কি। হাত কান তো সেই, যে খাদ্যে যা তৈরি করি তাই খাইতে খুব সুস্বাদু হয়। কারণ কি বুঝি না, সবই আল্লাহ তাআলার নিয়ামত, তার দেওয়া সব রহমত। তবে আজকে খিচুড়ি রান্না করতে গিয়ে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় এরকম প্রত্যেকটা সপ্তাহে বাড়ি থেকে এক গ্লাস করে চাল, 2টা করে পেঁয়াজ, 3টে করে কাঁচামরিচ, এগুলো নিয়ে কি সুন্দর করে যে বাড়ির আশেপাশে সব বন্ধুরা মিলে, বান্ধবীরা মিলে রান্না করে খাইতাম, যে কি একটা মজা, সেই মজাগুলো আর এখন নাই। তো সেইটা ভেবেই সেসব ছোটোবেলার শৈশবের বন্ধু বান্ধবীদের বিয়ে হয়ে তাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, তারাও তাদের জীবন সংগ্রামে ব্যস্ত, আর কথা নেই দেখা নেই, নেই কোনো চলাফেরা। তবে শৈশবে সেই রান্নার কাজটাই আজকে ফিরিয়ে নিয়ে আসলাম এই বড়কালের বন্ধুদের সাথে। সব কিছু রান্নাবাড়া কমপ্লিট করে আমরা খাইতে যাব। খাওয়ার জন্য তো কারোরই সহ্য হচ্ছে না। তো সেইভাবে আমার খানদানি একটা স্টিলের প্লেট, যে প্লেটে আমি নিজেই খাবারটা বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। এরপরেও ডিম, আমার আবার ভাজি ডিমটা খুব পছন্দ, এই জন্য সবসময় ডিম ভাজি দিয়ে আমি খাওয়ার জন্য ট্রাই করি। সালাদগুলো বানাইছিলাম টমেটো আর শসা দিয়ে, সাথে লেবু ছিল অবশ্য। তবে খাওয়ার পরে যাক, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই খুব পছন্দ করছে। সবাই খুব তৃপ্তি সহকারে একবারে পেট পুড়ে গলা পর্যন্ত খাইছি। এখন আবার সবাই বলতেছে ভাই আপনার হাতের খাবার যে এত সুস্বাদু, আগে তো জানতাম না। তারা তো কেউ কেউ বিশ্বাসই করতো না যে আমি রাঁধতে পারি। তো সেখান থেকে তারা আবার রান্নাবাড়া করার জন্য প্ল্যান করতেছে। যে এরপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আবার সুন্দর সুন্দর খাবারের রেসিপির ভিডিও আপনাদের সামনে আসবে। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।